আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে কলার ফুল দিয়ে রুই মাছের মাথা রান্না করে দেখাবো। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই পছন্দ হবে। তাই আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন কলার ফুলটা আগে পরিষ্কার করাটা দেখিয়ে দিই। নৌকার মতো যে উপরের খোসাটা থাকে আমি এগুলা আগে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 3টা কলার ফুল নিয়েছি, আপনারা কলার মোচা হয়তো বলে থাকেন। তো এই কলার মোচার যে নৌকা টাইপের কাভারটা থাকে, কাভারটা খুলে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে ময়লাটা কম হবে। তো আমি আগে এই ময়লাটাই সরিয়ে নিচ্ছি। দেখুন আমি 3টারই কাভারটা খুলে নিয়েছি, আর উপরের যে এই অংশটা আছে এইটা আমি রেখে দিয়েছি, কারণ এটা একদমই কচি। এটা আমি ছোট ছোট করে কেটে নিব। এখন এই ফুলটা পরিষ্কার করা দেখিয়ে দিচ্ছি। উপরে যে শীষটা থাকে এটা সিদ্ধ হতে চায় না, এটা দেখতে অনেকটাই জাফরানের মতো। তো এই শীষটা ফেলে দিব। আর নিচে আরও একটা আছে সাদা টাইপের, ওইটাও ছোট নৌকা টাইপের, ওটাও ফেলে দিব। এখন আমি সবগুলোই ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা চাইলে হাতে একটা গ্লাভস পরে নেবেন, যারা কষ বলে আমার মতো অনেক ভয় পান। এই কলার মোচার যে কষটা থাকে, কষটা অনেক ভয়ানক, হাতে লাগলে আর উঠতেই চায় না। তো আমি একটা গ্লাভস পরে নিয়েছি। এখন এভাবে ছোট ছোট সাইজ করে এটা কুচি করে কেটে নিচ্ছি। আর যে ফুলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এরকম ছোট করে কেটে নিচ্ছি। আমার সবগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ। এখন কিছুটা পানি দিয়ে সিদ্ধ হতে দিব। সিদ্ধটা করলে কলা ফুলের যে কষটা থাকে এটা বের হয়ে যায়। আর এই ভাপটা করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, শুধু পানিতে বলক আসলেই হয়ে যাবে। দেখুন আমার পানিতে বলক এসে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম মাছের মাথা, আর আমি 1 পিস মাছ দিয়েছি। এখন মাছ ও মাছের মাথাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পানিটা ঝরিয়ে নিব। মাছটা উঠিয়ে নিচ্ছি, আমার পানিটাও ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আমার যেহেতু মোচা 3টা, তাই একটু তেলটাও একটু বেশি দিচ্ছি। এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজের ভাগটাও একটু বেশি দিয়েছি, তবে মরিচটা বেশি দেওয়া যাবে না, কারণ মোচা রান্নায় ঝালটা বেশি হলে খেতে টেস্ট আসে না। এখন মরিচ পেঁয়াজটা একটু কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভালোভাবে একটু আমড়িয়ে নিব। পেঁয়াজ মরিচটা যখন এরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। আর রসুনটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কারণ এখানে আমি তেমন কোনো বাটা মশলাই ইউজ করিনি, তবে আপনারা জিরার গুঁড়া দিতে পারেন। আমি এখানে জিরার গুঁড়াটাও দিইনি, আমার কাছে মনে হয় জিরার গুঁড়াটা দিলে তিতা হয়ে যায়। আর এই তেলটার ভেতরই দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ। অবশ্যই আপনারা পরে চেখে দেখে লবণটা অ্যাড করতে পারেন। লবণ হলুদ দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাছটা আর মাছের মাথা। এখন আমি এই মাছ থেকে মাছের যে কাঁটাটা আছে ওটা সরিয়ে নিব, কারণ এই কাঁটাটা একটু ছোট ছোট আছে, আর এই কাঁটাটার আমাদের প্রয়োজন নেই, যেহেতু মাছের মাথায় কাঁটা থাকে আর ওই কাঁটাটা খাওয়াও যায়। তা আমি মাছের মাথাটা থেকে কোনো কাঁটা বের করব না, মাছটা থেকেই বের করে নিলাম। এখন এই পর্যায়েও কিছু সময় নাড়াচাড়া করতে হবে। দেখা যাবে যে একটু লেগে আসছে বা তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচাটা।
একটু কিছু সময় ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। হয়তো বা একটু পানি বের হলেও হতে পারে, যেহেতু মোচাটা ধোয়া হয়েছে। দেখুন আমার পানি একটু বের হয়েছিল, আমি সেটা শুকিয়ে নিয়েছি। আমার কিছুটা সময় প্রয়োজন হয়েছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও মাছ দিয়ে এইভাবে রান্না করে দেখবেন। আমার কাছে দারুণ লেগেছে। আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে। আর যখন এরকম ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখুন আমার মোচার কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এই ছিল আজকে আমার খুবই দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি, যেটা আপনাদের খুবই উপকারে আসবে। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।